আপনারা তো অনেকেই হোটেল থেকে খাবার পার্সেল আনেন। তো খাবার পার্সেল আনলে কীভাবে ভালো খাবারটা নিয়ে আসবেন এটা আমি আপনাদেরকে টিপস শিখিয়ে দিই। এইটা ফলো করলে হয়তো আপনারা যে খাবারটা কিনবেন ওই খাবারটা একদম যেটা চাইতেছেন ওইটাই দিব। ঠিক আছে, আমি আপনাদেরকে গল্পে কইরা এইটা বলতেছি। তো আমি একদিন তা খাবারের দোকানে যাই। খাবারের দোকানে যাওয়ার পর যেটা হয়, ওই লোক আমরা খাবার সার্ভ করে। খাবার সার্ভ করার পর যেটা হয়, আমি মোবাইল নিয়ে এমনিতে একটা ভিডিও করার চিন্তা করি, যে একটা ভিডিও করি, এটা ভাইবা একটা ভিডিও করি। তো এটা আবার দোকানের যে মালিক সে দেখতে পারে, দেখা আমার কাছে আসে, আইসা বলে সরি স্যার, আমরা একটু প্লেটটা চেঞ্জ করতে চাইতেছি। পরে আমাকে আচ্ছা নিয়ে যান, সমস্যা নেই। পরে আমি দিয়ে দিই। পরে ওই লোক নিয়ে ওইটা, আমি একটা তেহারি অর্ডার করছিলাম, তো ওইটা নিয়ে ওই লোক দেখলাম যে তেহারির উপর দিয়ে আরও সুন্দর করে বেশি করে মাংস দিয়ে আমরা আবার পরিবেশন করছি। তো আমি বুঝলাম যে হয়তো ভিডিও আমি করার কারণে সে ভাবছে আমি এটা ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে দিব, তাদের একটা প্রমোশন হইব, এখন সে খাবারটা আমার ভালো করে আবার সার্ভ করছে। আরেকটা ঘটনা আমি কই, একদিন আমার ওয়াইফ তার বোনের বাসায় গেছে। তো বোনের বাসায় যখন গেছে, আমি ভাবলাম যে বউ খালি করতে কী খাও না খাও এগুলো জিজ্ঞাসা করে। তো আমি ভাবলাম যে কাচ্চি আনি, আর আইনা আমি বউয়ের ভিডিও করে জিনিসটা দেখাবো যে আমি কাচ্চি খাইতেছি। তা আমি যাই, দোকানে যাওয়ার পরে পার্সেল অর্ডার করি যে আমার একটা কাচ্চি দেয়। তো যখন কাচ্চিটা মানে সে প্যাকেট করতেছে, তখন আমি আবার এটা মোবাইলে ভিডিও করা শুরু করি যে আমার ওয়াইফরে দেখাম যে কী খাইতেছি, ভালো জিনিস খাইতেছি। তো এইটা যখন আমি ভিডিও করা শুরু করি, তো তখন ভাবে যে সে যে এটা তো মনে হয় ফেসবুক ইউটিউবে বা টিকটকে দিব, তাদের একটা প্রমোশন একটা ব্যাপার স্যাপার আছে। তো সে সুন্দর করে অনেকক্ষণ বাইসা টাইসা আমার একটা বড় একটা পিস দেয়, যেটা অকল্পনীয়। তারপরে আমি তখন আমার মনের মধ্যে একটা রিয়েলাইজ হয় যে আসলে তারা যে খাবারটা যে দিতেছে, এই খাবারটা মূলত ভালো খাবারটা দিছি আমি ভিডিও করার কারণে। হ্যাঁ, তো ভিডিও করার কারণেই কিন্তু ওই খাবারটা দিচ্ছে। তো আমি বলতে চাইতেছি, যখন আপনারা পার্সেল কিনবেন বা পার্সেল কিনতে যাইবেন, তখন আপনারা চেষ্টা করবেন ওইটা ভিডিও করার, আমার এই ট্রিক্সটা ফলো করার, তাইলে হয়তো আপনাদেরকেও খাবারটা ভালো দিব। হ্যাঁ, তো আমরা আজকে এইটাই আনছি এই মুক্তা বিরিয়ানি থেকে। এটা হাড়ভাঙা মোড়ে খুবই জনপ্রিয় একটা খাবারের দোকান, অনেক পপুলার এবং অনেক দিন যাবত এটা দোকানটা। তো সেখান থেকে এই খাবারটা অর্ডার করছি। এটা নিয়ে আসছি, একটা চিকেন নিয়ে আসছি, গরুর চাপ নিয়ে আসছি, আর এই সালাডটা আমার বাসায় বানানো। অনেকে আমার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করে যে এত মোটা কেন, বুটকু মুটকু করে অনেকে ক্রিটিসাইজ করে। আসলে মূল খাবারের, আমি মোটা হওয়ার মূল যে ব্যাপারটা, এটা হইতেছে এই খাবার। এই খাবারের কারণেই আমি এত মোটা। তো আমি একটু খাবারটা খাই, একটু টেস্ট করি। এটা অনেক ঝাল। হ্যাঁ, এই দেখেন, এটা হ্যাঁ একটু নেই মাংস, তাইলে টেস্টটা ভালো আসবে। এটা বোম হবে, বোম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তা বিরিয়ানির টেস্ট বরাবরের মতো অনেক মজা। তো যারা খান নেই, এই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ হবেন। আসসালামু আলাইকুম।